বিসমিল্লাহির রহমানির রহিম। মনোহর ওয়াজিদিয়া মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ মারুফা খানম, সহকারী শিক্ষক। বিষয় বাংলা প্রথম পত্র, শ্রেণী ষষ্ঠ। আজকের পাঠ বাঁচতে দাও, শামসুর রহমান। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি সম্পর্কে বলতে পারবে, বাঁচতে দাও কবিতাটি আবৃত্তি করতে পারবে, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজে চরণটি ব্যাখ্যা করতে পারবে, বাঁচতে দাও কবিতাটির মূল ভাব বলতে পারবে। কবি শামসুর রহমান 1929 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পেশা সাংবাদিকতা। বিভিন্ন ছড়া ও কবিতা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, পুরস্কার বাংলা একাডেমি 21 পদক, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণ পদক। শামসুর রহমান 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। বাঁচতে দাও কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। বাঁচতে দাও কবিতাটি খুবই একটি সুন্দর কবিতা। আমরা এখন এই কবিতার কিছু শব্দ অর্থ সম্পর্কে জানব। রঙিন কাটা গুড়ি গুড়ি উড়িয়ে কাটাকাটির লড়াই, সুতা কেটে যাওয়া রঙিন গুড়ি। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজে, সন্ধ্যার অন্ধকারে জোনাকিরা আলো জ্বালিয়ে যেন খেলায় মাতে। এখন আমরা কবিতাটি আবৃত্তি করব, তার সাথে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝতে চেষ্টা করবে। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও। এখানে কবি ফুল বাগানে গোলাপ ফুল ফোটে, সেই ফুল দেখা যায় ফুটতে পারে না, আগে ফুলটা ছিঁড়ে ফেলি। এভাবে ফুল বাগান থেকে ফুল ছিঁড়ে ফেলা যাবে না বা নষ্ট করা যাবে না। বাগানে যে ফুল শোভা সৌন্দর্য ফুটায়, ফুটতে দিতে হবে। রঙিন কাটা গুড়ির পিছে বালক ছুটে, ছুটতে দাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা ছবিতে সুন্দরভাবে বাচ্চার ছবি দেখা যাইতেছে, হাতে গুড়ি নেওয়া। যখন এই গুড়ি খেলায়, যখন গুড়িটা ছুঁড়ে নিচে পড়ছে, তখনই কিন্তু বাচ্চারা দৌড়ে যে গুড়িটা হাতে নেয়। আর ওখানে বাচ্চা যে স্বাধীনভাবে যে কাজটা সে করতে আছে, তাকে বাধা দেব না, সে যাতে কাজটা করতে পারে সুন্দরভাবে, সেদিকে খেয়াল করতে হবে। নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও। আকাশে সোনালি চিল খুব সুন্দরভাবে পাখা মেলে উঠতে আছে, সে যাতে নিজের স্বাধীন মতো উঠতে পারে, বাধা না পায়, সেদিকে আমাদের সবাই
দিতে হবে। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজে, খেলতে দাও। সন্ধ্যার বেলা দেখা যায় জোনাক পোকা খুব সুন্দরভাবে আলো জ্বালিয়ে থাকে এবং খেলতে থাকে। এই জোনাক পোকা ধরে আমরা যাতে পোকাটাকে ধ্বংস না করি, সেদিকে সবাই যেন নজর দিই বা খেয়াল করি। মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। মধ্যদিনে কি বুঝাইছে? দুপুর বেলায় ঘুঘু ডাকতে আছে। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। শিশু মনের খেয়ালে সে কি করছে? সুন্দর করে বালির উপর বসে তার মন মতন করে হয়তো সে আম আঁকছে বা লিচু আঁকছে, যাই আঁকুক সে যাতে নিজের মনের মতন করে আঁকতে পারে, সেখানে যাতে আমরা কেউ বাধা না দিই। বাচ্চা যাতে নিজের মনের খেয়াল মতন তার সুপ্ত প্রতিভা বিকাশ ঘটাতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কাজল বিলে পান কৌরি, নাইছে সুখে নাইতে দাও। শিক্ষার্থী বন্ধুরা দেখো কি সুন্দর ছবিতে দেখা যাচ্ছে বিলে পান কৌরি। নাইছে অর্থ কি? গোসল, গোসল করিতেছে। পানকৌড়ি হলো এক ধরনের কালো ধরনের শিকারি জাতীয় পাখি। এই পানকৌড়ি যে বিলে গোসল করতেছে, তাকে গোসল করতে দিতে হবে। এখানে যদি বিল না থাকে তাহলে কি গোসল করতে পারবে? পারবে না। সেজন্য আমাদের বিল যাতে নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবো। গহীন গাঙ্গে সুজন মাঝি বাইছে নাও, বাইতে দাও। গহীন শব্দের অর্থ কি? গভীর। নরম রোদে শ্যামা পাখির নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু, পাখি, ফুলের কুড়ি, সবাইকে আজ বাঁচতে দাও। এখানে আমরা শেষের যে লাইনটা, এখানে শিশুর কথা কবি বলেছে, পাখির কথা, ফুলের কুড়ির কথা, যে যার যার মতন করে তাকে নিজের স্বাধীন মতো তার বাঁচার অধিকার আছে, তাকে বাঁচতে দাও। আমরা মানুষ, প্রকৃতি, পরিবেশ আমাদের প্রধান আশ্রয়। এই প্রকৃতির সাথে মানুষের ওতপ্রোতভাবে জড়িত। কবি শামসুর রহমান এই বাঁচতে দাও কবিতায় প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের কথা তুলে ধরেছেন। শিশুর বেড়ে ওঠার সঙ্গে প্রকৃতির সম্পর্ক রয়েছে। পাখি যদি না থাকে, তো ফুল না থাকতো, সবুজ বন ধ্বংস হয়ে গেলে এটা শিশুর বেড়ে ওঠা বা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটা বাধাগ্রস্ত। এই কবিতায় প্রত্যেকটা লাইনে যে প্রতিকূলতাকে জয় করার কথাই এই কবিতায় তুলে ধরেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তুলে নাও। প্রতিদিন কে আলোর খেলায় খেলে? মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় কি? কি না থাকলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হবে? পাঠ ও আবৃত্তির মধ্যে দুটি পার্থক্য বলুন।
শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাড়ির কাজে যাব। দেখো, তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া আছে। শিশুর বিকাশের সাথে সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। খাতায় সুন্দরভাবে লিখবে, যত্ন সহকারে। আজকে আমাদের এখানে ক্লাস শেষ। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।